আমি একটু বাজ হইয়া লইলাম, কারণ বুঝা গেছে যে আমার শয়তানের মতোই দেখা যায়। কিন্তু সমস্যাটা হইল অন্য জায়গায়। শয়তান আমি একাই না, আপনারাও। এটা কোন দল যে ভারী এটা আমি বুঝে উঠতে পারতাছি না। এই আদম গেল গা কই? আদম তো অনেক নাই। আমি নিশ্চিত এই আদম মনে শয়তানি করতে গেছে। আচ্ছা, একটু জানা দরকার, আগেই কথাটা বলে নেই। আজকে শয়তানের ভূমিকায় আমাকে রাখছে, আমি একেবারে পাকা শয়তান। যদি আমারে পাকার চেয়ে একটু কম মনে করেন তাইলে আপনাকে ঈমান থাকবো না। আর আপনারা কার দলে এটাও একটু জানা দরকার। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কারা কারা? একটু হাত উঠান তো। একজন, দুইজন, তিনজন, 4 জন। এই 4 জন হইল এই আদমের দলভুক্ত, আর বাকিগুলি ব্যাগ শয়তান, এগুলি সব আমার উম্মত। এগুলি ব্যাগ শয়তান, এগুলি সব আমার উম্মত। আপনি বললো এই আমার খেলাধুলা। না, পালা তো শেষ। কথা তো এনেই শেষ না, কথা আরো আছে। বিয়া শাদী তো আপনারা করছেন অনেকেই, তাই না? আচ্ছা, স্ত্রী সহবাসের দোয়া কয়জনে জানেন? শুরু। যারা স্ত্রী সহবাসের দোয়া জানেন না, আর হেই ঘরে পোলা বানাইছে, ব্যাগ গিলির বাপ হইলাম আমি। এগুলি ব্যাগ গিলির বাপ আমি, এটা কিন্তু আমি কই না। আপনাকে ধর্মের যে রসুল আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ কইছে, আমি কই না। আপনারা রসুলের কথা মানেন না অমান্য করেন? মানেন না, তাইলে আমারে বাপ কইবেন আজকে থেকে। ওই 5 জন ছাড়া। এই যে দেখেন আমার আর একটা উম্মত বাইরেছে। এটা আবার মহিলা উম্মত। কি কইতাম, 71-এর যুদ্ধের সময় মিলিটারিরা দৌড়ায়, তো মিলিটারিকে বয়ে বেডিরাও দৌড়ায়, তো এক বুড়ি বেডিও দৌড়ায়। তো জুয়ান মহিলারা কয়, এই আমরা তো জুয়ান মানুষ, মিলিটারিরা ধরে লইয়া যাবে লেগে দৌড়াইতেছি, তা তুমি তো বুড়ি, তো তুমি দৌড়াও কেন? কয় কেন, পাকিস্তানি মিলিটারির মধ্যে 2-1টা বুড়া মিলিটারি নাই? আপনি বুঝাইয়েন না যে আমার লোকজন
আগে আদম রে একটা প্রশ্ন করিয়া লই, করেন। এটা আধা প্রশ্নটা আগে করি। আপনাদের পক্ষ থেকে আজকে দেওয়ান সাহেব হইল আপনাদের প্রতিনিধি হইয়া কথা বলবে, তাই না? সে যদি সঠিক জবাব বা সঠিক ব্যাখ্যা, হ্যাঁ, সঠিক যুক্তি তর্ক উপস্থাপন করতে না পারে, তাইলে হইলো আপনারা ঠকবেন, যার জন্য দায়িত্বটা তার উপরেই বর্তায়। আচ্ছা দেওয়ান সাহেব, আপনি শুধু আমারে বলবেন, এই যে স্বামী আর স্ত্রী দুইজনে মিলন করে, এই মিলনের সময় একটা দোয়া পড়ে, ওই দোয়াটা কি? কেন? যদি ওই দোয়াটা কইতে পারেন তাইলে যেই কটা পোলাবান আপনার হয়েছে ব্যাক কটা আপনার, আর কইতে না পারলে আপনার পোলাবান ব্যাক কটাই আমার। এই কথা কি এখানেই শেষ? সামনে আরো আছে না? দোয়াটা তো একটা আপনি কইলেন, আপনি যেটা কইলেন আপনার স্ত্রী কোন দোয়াটা কয়? আর আমারে জিগাইবেন, আমার কোনো দোয়া মোয়া লাগে না। এই বেটা ভয়, আমার কোনো দোয়া মোয়া লাগে না, বুঝলেন? আমি হইলো পরের বউ দিয়া চলি। এরপরে আরে আমি যা কই হাদিস খুললা দেখেন, আমার যখন পোলাপানের দরকার হয় আমি কি করি জানেন? আমার 5 দাগটা লেজ আছে, নিজের মার্গ দিয়া ঢুকাই দেই, ঢুকাইয়া দিয়া কতক্ষণ গুটি, গোটাগুটির পর তপ্পার করে একটা টান মারি, আর জোর জোরে পোলাপান মাটির মধ্যে পড়ে, ওই রে আমার বাপ ডাকা শুরু করে দেয়। ওই সমস্ত দোয়া মুয়া আমার লাগে না। তো আপনি যেই দোয়াটা পড়লেন এটা হইলো স্ত্রী সহবাসের দোয়া, তো স্বামী সহবাসের দোয়া কোনটা? এই বেডিতে তো একটা দোয়ার দরকার আছে, কি করেন আপনারা? এরা এই হুরায়রা, আমার নবী কয় হুরায়রা হলো নবীর একজন সাহাবী। তো এই বর্তমান যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশে রাষ্ট্রীয় কোষাগার, আর রসুলের আমলে রাষ্ট্রীয় কোষাগারের নাম ছিল বাইতুল মাল। তো এই বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলো হুরায়রাকে। কিন্তু রসুল বলে দিল রাইতে কিন্তু একটা চোরাইব। ঠিকই রাইতে চোরাইছে, থাবা দিয়া ধরছে। চোরে কয় আমার যদি তুমি ছাইরা দাও আমি আগামীকাল আর আমু না। ছাইরা দিছে। সকালবেলা রসুল কয় কি করছে? কয় চোরাইছিল। কি করছো? ছাইরা দিছি। কয় দেখবা চোরটা আজকেও আইব। পরের রাইতো আইছে, আবার থাবা দিয়া ধরছে। কয় ছাইরা দাও আর আসবো না। ছাইরা দিছে। রসুলের কাছে গেছে, কি করছ? কয় আইছিল ছাইরা দিছি। কয় দেখবা আজগর আইতো আইব। এই দেখবা আজকে রাত্র আসবে। আজকে রাত্র আসছে, আর আসছে মতো একেবারে থাপা দিয়া ধরছে। এই এখন চোরে কয় বাইরে 2 দিন তো রাতেতে ছুটছি, আজকে তুই ছাড়বি না এটা আমি জানি। আসলে আমি যেমন তেমন কোনো চোর না, আমার দিকে ভালো করে চাইয়া দেখ আমি কে। কয় আপনি কে? কয় আমার নাম হইল
বড়র চেয়ে একটু ছোট, সেই কর্তা আমি। কয় সেই কর্তা কোন কর্তা? কয় আমার নামই তো শয়তান। কয় যাও, মনে মনে নিয়ত করছিলাম সারুম আর সারুম না, আজকাল শয়তান ধরিয়া লাইছি। তো শয়তানে কয় দেখ, আজকাল যদি তুই আমারে সারস, তোর একটা কথা শিখাই দিয়ে যামু, তুই খালি হুইয়া ঘুমাবি, জীবন তোর রাত জায়গা মাল পাহারা দিতে হইব না। শুধু তুই না, তখন ধর্মের মধ্যে যত মুসলমান আছে, এই কথাটা কইয়া যদি মালের মধ্যে ফু দিয়া ঘুমাইয়া থাকে, সারা রাত আমার এই কথাটাই মাল পাহারা দিব, জীবনও কোনোদিন আর জায়গা পাহারা দিতে হইব না। কয় এটা তো ভালো কথা, সারা পৃথিবীর মুসলমানের উপকার হইলে তো হোক না শয়তান, কথাটা নেওয়া যায়। কথাটা হিগাই দিছে, ছাইরা দিছে। সকালবেলা গেছে রাসুলের কাছে, রাসুল কয় কি খবর? কয় চোর ডাস গাইছিল। হ্যার নাম বলে শয়তান। কয় ঠিকই কইছে, ও শয়তানই। বলে ও একটা কথা শিখাই দিয়ে গেছে, ওইটাই বলে মাল পাহারা দিবে, আমার রাত জায়গা পাহারা দিতে হইব না। আর কিয়ামত পর্যন্ত মুসলমানরা ওই কথাটা কইলে এই মাল ওই কথাই পাহারা দিব, কারো রাত জায়গা পাহারা দিতে হইব না। এটা কি সত্য? রাসুল কয় সত্য। এখন তখন সব আমার কথা হইল, আমি হইলাম শয়তান, একটা কথা শিখাই দিয়ে গেলাম, সেই কথায় মাল পাহারা দিবে। এটা রাসুলও বলল যে হ্যাঁ এই কথাটা সত্য। এখন সেই কথাটা কি, যেই কথাটা আমি শিখাই দিছিলাম, মাল পাহারা দেয়। কেউ চিন্তা করছেন আদমের কত বড় উপকার করে বইয়া রইছি, আর শালারা আমারে দেখতে পারে না। আমারে দেখতে পারে না, আমারে কয় খালি শয়তান, আমারে কয় শয়তান। হ্যাঁ, এই জীবনে কোনোদিন শয়তান আপনারা চোখে দেখছেন? কথা কোন নাকে দেখছেন চোখে? আচ্ছা, না দেখা কোনোদিন সাক্ষী দেওয়া যায়? হ্যাঁ, না দেখা কোনোদিন সাক্ষী দেওয়া যায় না। খবরদার, আমার শ্রদ্ধার চোখে দেখবেন। আমি যা শিখাই দিয়া গেলাম, সেই কথা আজ পর্যন্ত মুসলমানের উপকার হয়। কথা তো আর একটা গুতাইতেছে। এই যে আপনাকে ঘরে পোলাপান হয় কিনা জানি না, হয়নি। মায়ের পেটের থেকে যখন বাচ্চা কাচ্চা বাইর হয়, মাইয়া হোক আর পোলা হোক, তখন দেখবেন ওয়া ওয়া করে কান্দে, কান্দেনি? আচ্ছা দেওন সাপ, এই পৃথিবীতে, এটা আমি কই না, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলছে, এই পৃথিবীতে সব মানুষ মায়ের পেট থেকে এই দুনিয়ার মধ্যে আইসাই ওয়া ওয়া করে কান্দে। ডাক্তার যারা তারা জানে ভালো, যেটাই না কান্দে সেইটারে থাপড়াইয়া ডাক্তাররা কান্দায়। কি থাপড়াইয়া কান্দায়? পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আইসা কান্দে নাই। কিন্তু এই কান্দে কেন, কেউ কি জানেন? হ্যাঁ, আচ্ছা জানেন তাইলে লেখা লয়েন, আশেপাশে দুই চারটা মাওলানা থাকলে জিগাইবেন যে শাহ আলম সরকার এই কথা কইয়া গেছে, সেই কথাটা ঠিক না বেঠিক। একটা মানুষ দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে শয়তান, মানে আমার হাতে থাকে একটা আলপিন, ওই আলপিন দিয়ে আমার এই গুতা, ওইটারে গুতাইয়া আমার পক্ষের কইরা লই আর কি। কিন্তু বড় দুঃখের বিষয়, 3 জন ব্যক্তিকে আমি এই আলপিনের গুতা দিতে পারি নাই। দেওয়ান সাহেব, এই 3 জন কারা? যে 3 জন আমার আলপিনের গুতা খায় নাই। তুই মাথা জুলাসকে জানস? এই পর্যন্ত এই প্রশ্নবাদী রইল, দেখি আদম কোন দিকে যায়।
আজকে যে কই থেকে এই শয়তানি পায়া বইল আল্লাহই জানে। আচ্ছা কোন দেখি, এটা কি বলার কথা? এটা তো মঞ্চে বলার কথা না, কিন্তু তার কাছ তো শয়তানি শয়তানি সে করবে, কিন্তু আমি তো ভালো মানুষ নাকি? এটা তো হলো স্বামী স্ত্রী ব্যাপার, একান্ত গোপন একটা বিষয়। যে গোপন বিষয়টা এটা গোপনই থাকবে, এটা একজন অঙ্গঙ্গি ভাবে আরেকজনের সাথে জড়িয়ে থাকে। তো আমি ওনারে শুনাই দিছি যেটা দরকার, ওটা মনে বইলে দিছি যে যদি আপনার প্রয়োজন পড়ে আপনি এটা পরে বইলেন গিয়া বাড়িতে। প্রশ্ন করেছে আমার কাছে একটা, আগে জবাবটা দিয়ে আসি। আবু হুরায়রা তিনি ধনমাল, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি জানে তার ঘরের মাল সম্পদ, ঘর বলতে কি বুঝায়? আপনার এই ঘরের মধ্যে খান্নাস শয়তান সে ঢুকতে পারে, কিন্তু আপনি যদি আয়াতুল কুরসি আপনার জানা থাকে, রাত্রের বেলা ঘুম আসার আগে যদি আয়াতুল কুরসি পড়ে আপনারা ঘুম আসেন, তাহলে শয়তান আপনার ঘরে ঢুকতে পারবে না। কারণ এই 3.5 হাত ঘরটি, এর মধ্যে অনেক সম্পদ আল্লাহ পাক আপনাকে দিয়েছে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে। তুমি একবার একটু খেয়াল করে লক্ষ্য করে দেখো, খবরদার ঘুমের ঘরে চোর এসে যেন তোমার সেই সাধনার ধন চুরি করে না নিয়ে যায়। বাবার আচ্ছা, ওই ঘরে যেন তোমার শয়তান ঢুকতে না পারে, এই ঘরটার কথা বলা হয়েছে মূলত পক্ষে। আসল ঘর হচ্ছে তোমার 3.5 হাত ঘর।